নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চৌধুরীমা। প্রথমে সংবাদ শিরোনাম। জননেতা প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচন হল শিলচর রাজীব ভবন প্রাঙ্গণে। মাছিমপুরে শিলচর আগরতলা এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু রেল কর্মীর। শিলচর বাইপাসে গাড়ি থেকে 6,50,00,000 টাকার হেরোইন উদ্ধার, আটক মহিলা সহ 3। অপারেশন সিন্দুরের সাফল্যে বুথে বুথে বিজেপির তেরঙ্গা যাত্রা। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। শিলচর রাজীব ভবন প্রাঙ্গণে উন্মোচন হল প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, শিলচর জেলা কংগ্রেসের 30 বছরের বেশি সময়ের সভাপতি জননেতা কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি। এদিন বিশিষ্ট ব্যক্তিদের হাত ধরে তার আবক্ষ মূর্তি উন্মোচন হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের স্ত্রী নন্দিনী ভট্টাচার্য, 2 কন্যা শোভনা ভট্টাচার্য এবং কমলিকা ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপোধীর ভট্টাচার্য, বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর প্রমুখ। সভায় উপস্থিত বক্তারা প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি ছিলেন বর্ণময় রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী। উনি যথার্থই আমার পাড়ার, আমাদের সময়ে এমন একটা সময় ছিল যে আমরা এই যে মামা, দাদা ইত্যাদি ডাককে শুধুমাত্র ডাকের জন্যে ডাকতাম না, কখনোই। তাকে আমি আমার কাকু বলেই মনে করতাম এবং যতদিন তিনি ছিলেন এই পৃথিবীতে তাকে এইভাবেই আমি ডেকেছি। এই জন্য একটা ব্যক্তিগত আমার একটা কর্তব্যও আছে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের। আজকে মে মাস, তারিখটা মিলছে না, আজকে 25 মে। তার জন্ম হয়েছিল 1938-এর মে মাসের একেবারে গোড়ার দিকে, কিন্তু মে মাস তো, এবং এই মে মাসেই বলা যায় আমরা আজকে এত অনেকে আমরা নানা জায়গা থেকে এসেছি তার প্রতি শ্রদ্ধা নিবেদনে। এবং এই জন্যে সত্যিকারের অর্থে আজকে একটা নতুন ধরনের জন্মদিনই তার পালন করা হচ্ছে। হ্যাঁ, আমরা জানি কয়েক বছর আগে কোনো এক ডিসেম্বর মাসের শেষ দিকে তিনি প্রয়াত হয়েছেন। মতে মৃত্যুর চেয়ে জন্মের তাৎপর্য অনেক বেশি, আর মানুষ বারবার নতুন করে জন্ম নেয়। আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। আজিৰ অনুষ্ঠানত মই পূৰ্বে নিৰ্ধাৰিত কিছু কাৰ্যসূচীত উপস্থিত থাকিব লগা হোৱাৰ বাবে উপস্থিত থাকিব নোৱাৰিলোঁ যদিও মোৰ আৰু আমাৰ পৰিয়ালৰ সকলো সদস্যৰ হৈ এই মহান আত্মাৰ প্ৰতি আন্তৰিক শ্ৰদ্ধাঞ্জলি আৰু গভীৰ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ। প্ৰয়ামৰীয়াৰ এজন অতি ঘনিষ্ঠ বন্ধু আছিল আৰু ৰাজনৈতিকভাৱে তেখেতসকল দুয়োজনেই একেটা ৰাজনৈতিক দলৰ সদস্য আছিল। বৰাক উপত্যকাৰ ৰাজনৈতিক ইতিহাসত প্ৰয়াত ভট্টাচাৰ্য ডাঙৰীয়াই এক উজ্জ্বল অধ্যায়ৰ সৃষ্টি কৰি গ'ল। শিলচৰ জিলা কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি হিচাপে প্ৰায় 3 দশক 1985 চনৰ পৰা 1991 চনৰ সময়ছোৱাত শিলচৰৰ বিধায়ক হিচাপে আৰু 1996 চনৰ পৰা 2008 চনলৈকে আমাৰ ৰাজ্যসভাৰ সদস্য হিচাপে তেখেতে অসমৰ জনগণ আৰু বৰাক ভেলীৰ সকলো জনগণকে নিৰন্তৰ সেৱা আগবঢ়াই গৈছিল। লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, চাকুরি দেওয়ার নামে লক্ষ টাকা আত্মসাৎ। এর ফলে এবার জেল
হাজতেই ঠাঁই হল নিশীথ রঞ্জন দাসের। পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানান, এই ঘটনায় আরও যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। এদিকে তিনি আরও জানান, নিশীথ রঞ্জন দাসকে জেল থেকে রিমান্ডে আনা হবে জিজ্ঞাসাবাদের জন্য। পুলিশ সুপার আরও জানান, মূলত এই ঘটনায় আসল খলনায়ক কে এ নিয়ে চলছে তদন্ত। সরকারি চাকৰি দিয়াৰ নামত এটা প্ৰলোভন দি তেওঁ অবৈধভাৱে ধন সংগ্ৰহ কৰা সংক্ৰান্তে এটা মোকৰ্দমা ৰুজু হৈছিলে। এজন ব্যক্তিয়ে এজাহাৰকাৰী এটা এজাহাৰ প্ৰদান কৰিছিলে আৰু এজাহাৰ প্ৰদান কৰাৰ পিছত সেই সংক্ৰান্তে আমি এটা মোকৰ্দমা ৰুজু কৰোঁ। মোকৰ্দমাৰটো নম্বৰ হ'ল 548/25। এইটো শিলচৰ সদৰ থানাত সেই মোকৰ্দমাটো ৰুজু হয়। ৰুজু হোৱাৰ পিছত আমি সেই সংক্ৰান্তে তদন্ত আৰম্ভ কৰোঁ। তদন্ত আৰম্ভ কালত দেখা গ'ল যে এজন ব্যক্তিয়ে তেওঁ চাকৰি দিয়াৰ নামত অবৈধভাৱে ধন সংগ্ৰহ কৰিছে। গতিকে সেই সংক্ৰান্তে আমি তেওঁক বহুদিন কিছুদিন তেওঁ পলাতক অৱস্থাত আছিলে। তাক তেওঁ পোৱাৰ পাছত আমি তেওঁক সোধপোছ কৰি তদন্তকালত দেখা গ'ল যে তেওঁ এই যি তেওঁ অপৰাধ তেওঁৰ ওপৰত আহিছিলে, সেই অপৰাধটোত আমি তেওঁৰ বিৰুদ্ধে আমি সাক্ষী প্ৰমাণ লাভ কৰোঁ আৰু কৰি তেওঁক আমি ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিছোঁ আৰু তেওঁক অধিক সোধপোছ কৰি আছোঁ যে এই চাকৰি দিয়াৰ নামত যি তেওঁ ধন সংগ্ৰহ কৰিছিলে, এই ধন সংগ্ৰহৰ লগত আৰু কোনোবা জড়িত ব্যক্তি থাকিব পাৰে। গতিকে তেওঁলোকৰ বিৰুদ্ধেও আমি কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰিবৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। মাঝিমপুর রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক রেলকর্মীর। মৃত রেলকর্মী শিলচর কুমারপাড়ার শ্যামপ্রসাদ চক্রবর্তী। রেলের জ্ঞানম্যান ছিলেন তিনি। গতকাল রাতে শিলচর আগরতলা এক্সপ্রেসের ধাক্কায় তার মৃত্যু হয়। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। শিলচর বাইপাসে অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে 6,50,00,000 হেরোইন উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে 3 পাচারকারীকে। ধৃতদের মধ্যে 2জন মহিলা পাচারকারী। হেরোইনগুলো মণিপুরের চূড়াচাঁদপুর থেকে বহিরাজ্যে পাচারের উদ্দেশ্য ছিল। আজ সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন পুলিশ সুপার নুমাল মাহাত্তা। কালি আমি এটা বিশেষ অভিযান এই সংক্ৰান্তত আমি চলাইছিলোঁ আৰু এই সংক্ৰান্তত আমাৰ শিলচৰ বাইপাছত এই অভিযান চলিছিলে আৰু অভিযান কালত আমি এখন গাড়ীখন হ'ল ফ'ৰ্ড টাইটেনিয়াম। এই গাড়ীখন 3 দিনৰ পূৰ্বে চূড়াচাঁদপুৰৰ মণিপুৰৰ পৰা ৰাওনা হৈছিলে আৰু সেই গাড়ীখন আমি বিশেষ খবৰ সূত্ৰে আমি সেই গাড়ীখনক ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু ইণ্টাৰচেপ্ট কৰি আমি যেতিয়া গাড়ীখনত 3জন ব্যক্তিক আমি গাড়ীখনত তেওঁলোকে আহিছিলে আৰু 3জন ব্যক্তিকে আমি আটক কৰোঁ আৰু আটক কৰি আমি তেওঁলোকক সোধপোছ আৰম্ভ কৰোঁ। যি 3জন ব্যক্তিক আমি আটক কৰিছোঁ তেওঁলোকৰ নাম আছিলে মিছ চিনলাম আৰু তেওঁ বয়স 37, ৱাইফ অফ ছেছন, ঘৰ হ'ল চূড়াচাঁদপুৰ মণিপুৰত। দ্বিতীয়গৰাকী মহিলা আছিলে, তেওঁৰ নাম মোহাম্মদা এলিয়াছ এবেম, 32 বয়স আৰু তেওঁৰ হাজবেণ্ডৰ নাম হ'ল শ্বাহৰুখ আলী, ভেলা বৰপেটা। আৰু তৃতীয়জন ব্যক্তি হ'ল শ্বাহৰুখ আলী, ছান অফ ছাদেক আলী, ৰেচিডেন্স অফ ভেলা বৰপেটা। এই 3জন ব্যক্তিক আমি আটক কৰি সোধপোছ আৰম্ভ কৰোঁ আৰু সোধপোছ কালত আমি সেই গাড়ীখনৰ পৰা বিশেষভাৱে নিৰ্মিত ছেক্ৰেট চেম্বাৰৰ পৰা আমি 105টা চাবোনৰ বাকচত সন্দেহজনকভাৱে হেৰ'ইন কঢ়িয়াই লৈ যোৱা অৱস্থাত আমি 105টা চাবোনৰ বাকচ জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ।
দক্ষিণ অসম প্রান্তের বিদ্যাভারতী পরিচালিত কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি এবং ডিমা হাসাও জেলার 2024-25 শিক্ষাবর্ষের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রান্তীয় প্রাথমিক মেধা পরীক্ষা, প্রান্তীয় উচ্চ প্রাথমিক মেধা পরীক্ষা সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 100% ফলাফলকারী বিদ্যালয়গুলোকে পুরস্কৃত করা হয়। এছাড়াও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত বিদ্যার্থীদের সংবর্ধনা জানানো হয়। শিলচর গুরুচরণ কলেজে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন শিলচর এনআইটির নির্দেশক দিলীপ কুমার বৈদ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, জিসি কলেজের অধ্যক্ষ অপ্রতিম নাগ, বিদ্যাভারতী দক্ষিণ অসম প্রান্তের সভাপতি নিহারেন্দ্র ধর, সংগঠন মন্ত্রী মহেশ ভাগবত, সম্পাদক ডক্টর দীপঙ্কর পাল, শিক্ষা বিকাশ পরিষদের মার্গ দর্শক অধ্যাপক নিখিল ভূষণ দে প্রমুখ। অপারেশন সিন্দুরের সাফল্যে বিজেপি তাপাং মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল তেরঙ্গা যাত্রা। এদিন রোজকান্দি চা বাগান থেকে এই তেরঙ্গা যাত্রার সূচনা হয়। উপস্থিত ছিলেন তাপাং মণ্ডল সভাপতি সঞ্জিত দেব সহ অন্যান্যরা। পরে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে অংশ নেন বিজেপি কর্মী সমর্থকরা। অপারেশন সিন্দুরের সাফল্যে আজ লক্ষ্মীপুরেও বিজেপির 202 বুথে বের হল তেরঙ্গা যাত্রা। প্রথমে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে অংশ নেন বিজেপি কর্মী সমর্থকরা, পরে বের হয় তেরঙ্গা যাত্রা। এবারে সময় ঈশান বাংলা বিরতির। চিকিৎসা সংবাদ। হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অর্থাৎ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল এবং সুপার স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার যশবন্ত ছাল্লা আগামী 29 মে বৃহস্পতিবার সকাল 9টা থেকে শিলচর সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে এবং দেবিকা ফ্যাশনের পাশে শিলচর প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6900701891 এবং 9137349589 নম্বরে। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081। আমাদের মোবাইল নম্বর 9395163088
অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। সংস্কারের জন্য গ্যামন সেতু বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন এক নবদম্পতির পরিবার। শনিবার কাটিগড়ার সিদ্ধেশ্বর ঘাটে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। বিয়ের কয়েক ঘন্টা আগে ফেরি নৌকায় পাড়ি দিচ্ছেন কনেপক্ষ। বিয়ের স্থান ছিল শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে। শনিবার দুপুরে ফেরি পথে শিব মন্দিরে পৌঁছন কনেপক্ষ। আতঙ্কের মধ্যেই সম্পন্ন হয় মাঙ্গলিক অনুষ্ঠান। হঠাৎ করে তো ব্রিজ বন্ধ হয়, ভোরে নেড়েও যেতে লাগে, তাই হয়তো রোদের মধ্যে তাড়াতাড়ি যেতে লাগে, লেট হয়ে বিজি একটু পিছনে পড়লে তার লাগে পিছনে পড়বো থেকে আগে যেতে হবে। কিন্তু এটাও ভাবলাম যে আইমো কিরকমটা ঘুরিয়া, এটাই তো একটা চিন্তা আছে যে ছটার সময় বন্ধ। আজকে আমরা তো শিববাড়ি থেকে ছটার দিকে ঘুরতে পারতাম না, আমরা তো অনেক রাত্রে হইব। আমরা এটাও ভাবলাম যে রাত্রে দিয়া তো আমরা রাত্রে বেলা তো আমরা রেলের ব্রিজ দিয়ে আইতে লাগবো, দেখতে ফলাবান লইয়া আমরা কিরকম আইব এটাও ভাবলাম। যাইতে তো লাগবো, কারণ বিয়ে যেহেতু রেডি হয়ে গেছে, ডেট ফিক্সড। এই অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজকর্মী মফজিল হোসেন বড়ভূঁইয়ার নেতৃত্বে শতাধিক জনগণ যোগ দিলেন কংগ্রেসে। প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচনী অনুষ্ঠানে এদিন তারা কংগ্রেসে যোগ দেন। আমি হাজি মফজিল হোসেন বড়ভূঁইয়া আজকে 25 মে 2025 ইংরাজি শিলচর কংগ্রেস অফিসে আমরা 100 মানুষ নিয়ে আজকে কংগ্রেস অফিসে জয়েন করেছি। অ্যাকচুয়ালি আমি অরিজিনাল জন্ম থেকে আমি কংগ্রেসি মানুষ, কিন্তু আমি ওপেনলি আজকে কংগ্রেস অফিসে জয়েন করেছি। আজকে থেকে আমি কংগ্রেস সক্রিয় মেম্বার হিসেবে কংগ্রেসের কাজ চালিয়ে যাব এবং আমার আগামী সোনাই কনস্টিটুয়েন্সিত আগামী 2026 ইলেকশনও আমি কংগ্রেসের টিকিট দাবিও করব। যদি আমাকে টিকিট দেওয়া হয় তাহলে আমি কংগ্রেসের পক্ষ থেকে আমি কংগ্রেসে এখানে প্রতিদ্বন্দ্বিতা করব। প্রতি বছর বর্ষার সময় জলাবদ্ধতায় চরম ভোগান্তির শিকার হন কাটিগড়ার কাতিরাইল গ্রামের গৌরাঙ্গ মহাপ্রভু আশ্রম রোডের শতাধিক পরিবারের জনগণ। স্থানীয় সমাজকর্মী সেবক পুরকাস্ত রসময় দাস, বাপন দেব প্রমুখ জানান, বন্ধ হয়ে যাওয়া কালভার্টের মুখের কারণে টিলার জল রাস্তায় জমে দুর্ভোগে ফেলে জনগণকে। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য দাবি জানিয়েছেন তারা। এই গলিটার নাম হইল কাতিরাইল গৌরাঙ্গ মহাপ্রভু আশ্রম। এই আশ্রমের ভিতরে কয়েকশো মানুষের বসবাস। অনেক স্টুডেন্ট আছে, অনেক চাকরিজীবী লোক আছে, অনেক ব্যবসায়ী লোক আছে। আমরা দীর্ঘ বহু বছর যাবৎ জিপিটিভিতে কোনো আমার রাস্তার কোনো সংস্কার হয়েছে না। আমরা নিজেরা পয়সা করে দিয়ে কাজ করি। এইবার এই যে আমাদের কালভার্টগুলি সামনের যত জল নিষ্কাশনের যত ব্যবস্থা, এই বড় বড় পাহাড়ের জল নিষ্কাশনের যত কালভার্ট আছে, কালভার্টের মুখগুলি বন্ধ। স্কুলের সামনে বন্ধ, আমরা এখানে এই যে আমি যেখানে দাঁড়াইছি এই জায়গাতে কালভার্ট আছে এটাও বন্ধ। যার ফলে হয় কিন্তু আটু জল হয়ে যায় রাস্তার মধ্যে। আমরা বাচ্চা কাচ্চা আটিয়া স্কুলে যাইতে পারে না, মেয়ে লোক বাড়িয়া যাইতে পারে না। আমরা স্যান্ডেল পাওয়া দিয়া প্যান্ট শার্ট পরিয়া বাইরে বার উপায় নেই। আর শুধু এই রাস্তা না, এই রাস্তার সঙ্গে এই যে সমস্ত ঘর আছে ঘরগুলিও প্লাবিত হয়। এখন আপনারা দেখরা বর্তমানে এই ভদ্রলোক আর একতলা মাটি নিচে যার মাটি ভরাইয়া তবুও একটা ব্যবস্থা করতেছি। ঠিক থেকে আমাদের দীর্ঘ এত বছর থেকে কোনো ধরনের কোনো আর্থিক সাহায্য দিয়া রাস্তাটারে কাজ করাইছে না। এবং এটা তারা জিপি হয়েছে মাত্র 150 মিটার দূরে। আমরা এই রাস্তাটা সবসময় আওয়া যাওয়া করে, এগুলো দেখে না। যার ফলে এবার আপনার মাধ্যমে আমরা জিপির জানাইলাম যে জিপির জন্য এবার জিপির বডি বোয়ার পরে সর্বপ্রথম আমরা কাজটা ইয়া দেখে এবং কাজটা করিয়া দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে। এটা আপনার মাধ্যমে জানাইলাম, আপনারাও জিপির একটু করবা। এই রাস্তা নিয়ে সার্কুল অফিসারকে মৌখিকভাবে জানানো হয়েছে যে এইভাবে আমরা প্রচুর জলের অসুবিধা হয়। এটা জিপির সেক্রেটারিরে বহুবার টেলিফোনে ইনফর্ম করা হয়েছে। জিপির সেক্রেটারি জিপির যখন সবসময় পাওয়া যায় না, কাজে ব্যস্ত থাকুন। তো দীপক করে একটা ছেলে আছে জিপিতে থাকে, তারে আনিয়া 4-5বার জায়গাটা আমি দেখাইছি যে দেখো আমরা দুরবস্থা, আমরা বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, মেয়ে লোক বাড়ায় যেতে পারে না, পাও স্যান্ডেল পরিয়া কেউ যেতে পারে না। খুব দুরবস্থা, দীর্ঘ কয়েক বছর থেকে আমরা ভুগলাম। গত পঞ্চায়েতেও দেখাইছি, কিন্তু কোনো কাজ তেন করছি না। আর বর্তমানে আমরা এই যে কাজ করলাম, এই কাজগুলি আমরা সব আমরা ভিলেজের মানুষে কেউ 400, কেউ 300, কেউ 500, কেউ 1000 দিয়া আমরা মাটি ফেলাই। ব্যাপারটা বড়ার কারণ হলো অপোজিট সাইডে যারা গ্যারেজ ফ্যারেজ যারা করছেন তারা সমস্ত তারা গাড়িগুলা স্মুথলি ঢুকতে পারে করিয়া ওই কালভার্টের মুখগুলারে বন্ধ করে দিয়া তারা মাটি উঠি ফেলায় বন্ধ করে দিয়েছে, যার ফলে এই সমস্যাটা ঘটে। আর এইগুলা সাধারণ মানুষে কইলে পরে কেউ কোনো কথা ইয়ে দেয় না। আর এখন তো NH6 ব্যাপার, সবাই NH6 করতো। NH6 আমরা কোন জায়গা দিয়ে কারে কইতাম ওইটা আমরা জানা নাই। আমরা জিপি পর্যন্ত, জিপি জেলা পরিষদ MLA পর্যন্ত কই, তারপরে এটা কোনো ফলপ্রসূ আর হয় না। তা আমরা আপনার মাধ্যমে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে কইলাম
তাই জন্য এই NH6 যে জলবায়ু নিষ্কাশনের যে ব্যবস্থাটা ওইটা পুনরায় করার ব্যবস্থা করুন, ওইটা লাগে তার দৃষ্টি আকর্ষণ করার মতো আমরা অনুরোধ জানাইলাম। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল পলিউশন কন্ট্রোল বোর্ডের শিলচর শাখা। শিলচর পুরসভা, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার শিলচর লোকাল সেন্টার এবং PCBA শিলচর শাখার যৌথ উদ্যোগে রবিবার শিলচর নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংবাদ মাধ্যমের প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত জানিয়েছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অরবিন্দ দাস। এদিন কমল কল্যাণ দত্ত, মমতা হোম চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকে আমরা বিশ্ব পরিবেশ দিবসের প্রাককালে সজাগতার জন্য স্কুল স্টুডেন্টের দিয়ে আর্ট কম্পিটিশন করাচ্ছি। এটার প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং কনসোলেশন প্রাইজ, পার্টিসিপেন্ট সার্টিফিকেট এগুলো আমরা গান্ধী ভবনে 5 জুন বিশ্ব পরিবেশ দিবসের সজাগতা সভা যেটা করব ওই সভাতে ডিস্ট্রিবিউশন করব। এইবারের এই প্রোগ্রামটা আমরা শিলচর মিউনিসিপ্যাল বোর্ড, পলিউশন কন্ট্রোল বোর্ড এবং ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া, শিলচর লোকাল সেন্টার, এই 3টা সংস্থা আমরা একসঙ্গে মিলে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করতে চলেছি। এই উদযাপনে আমাদের প্রত্যেক দিনই আমরা কিছু না কিছু একটা অ্যাক্টিভিটি করছি, যেটা মেরি লাইফ পোর্টাল আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী স্যারের নির্দেশে MOF থেকে আমাদের কাছে নির্দেশ এসেছে যে প্রত্যেক দিন আমরা কি অ্যাক্টিভিটি করছি, মানে এই অ্যাক্টিভিটিগুলো আমাদের পোর্টালে আপলোড করতে হয়। গত 22 তারিখ থেকে এই কার্যসূচি হাতে নিয়েছি। আজকের কার্যসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিলচর শহরের 24টা স্কুলকে আমরা নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলাম। 240 জনের উপরে স্টুডেন্ট অ্যাটেন্ড আছে। 4টা গ্রুপে আমাদের আর্ট কম্পিটিশনটা করানো হচ্ছে, আর এই 4টা গ্রুপের 4টা ডিফারেন্ট মানে থিমের উপরে করা হচ্ছে। এইবারে যে থিম ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর যে থিম, যেটা ওয়ার্ল্ড ওয়াইড আমরা সেলিব্রেশন করা হয়, এই পরিবেশ দিবসের থিম হলো এন্ডিং প্লাস্টিক পলিউশন গ্লোবালি। হারাং নদীর ভাঙনে দিশেহারা কাটিগোড়ার গড়ের ভিতর গ্রামের শতাধিক পরিবার। বসত ভিটে, ফসল, জমি, রাস্তা নদী গর্ভে তলিয়ে যাচ্ছে প্রতিদিন। গ্রামবাসীর অভিযোগ, বছরের পর বছর শুধুই প্রতিশ্রুতি পাচ্ছেন তারা, কোনো স্থায়ী সমাধান এখনো হচ্ছে না। জয়ী হওয়ার পর এই এলাকায় একবারের জন্য আসেননি বিধায়ক খলিল। তারা এ ব্যাপারে জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকার হস্তক্ষেপ চেয়েছেন। নদীর ভাঙন নিয়ে আমরা বড় সমস্যা ভুগতেছি, কারণ এখন বর্তমানে বর্ষা আইছে। তারপরে এইখানে ওয়াটার সোর্স অফিস থেকে আইয়া ইঞ্জিনিয়ার, SDO, এডিশনাল ইঞ্জিনিয়ার তারা এই সার্ভে করিয়া নিছে আমরা এই ভাঙনটা, কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু আমরা কিছু পাইতেছি না। বর্তমানে অফিসও গেলেও মানে স্যার তারা কইবা যে আপনারা বাজেট গুয়াহাটির পাঠানি হয়েছে, আপনারা বাজেট না আইলে তো আমরা কোনো কাজ করতে পারতেছি না। তো এখন আমরা বর্তমানে কীরকম বাঁচতাম, আমরা বাড়িঘর যেসব ভাঙ্গিয়া নিয়ে গিয়া, বর্তমানে ফ্লাডের সময়, এখন বর্ষার সময় আসছে, আমরা যদি এই রাস্তা যদি ভাঙ্গিয়া যায় গেতে আমরা ছেলে মেয়ে স্কুলে যাওয়া সমস্যা, এর মধ্যে অসুখ বিসুখ আছে, আমরা কীরকম এই গ্রামে বাস করতাম। নরেন্দ্র মোদী সবসময় তো কইন যে গ্রাম বাঁচিলে, গ্রাম রক্ষা হইলে শহর রক্ষা হইব। তো এখন আমরা গ্রামটা রক্ষা করতাম কীরকম, আমরা কংগ্রেসের আমল থেকে খালি অ্যাপ্লিকেশন দিতে আসি, ওয়াটার সোর্স অফিসও গেলে টেবিলে টেবিলে হারাং নদীর অ্যাপ্লিকেশন পাইবা, কিন্তু এখানে তো আজ পর্যন্ত আমরা কোনো কিছু সমস্যা সমাধান করতে পারছি না। খালি সংসারও আমরা খালি বুট দিতেও আসি, সরকার গঠন করি আর বুট দিয়ার এই মাত্র আমরা শেষ। সরকারের স্টাফরা আয় দেখিয়া যায়, আমরা আজ পর্যন্ত কোনো 1 টাকার কোনো কাজ হইছে না। দেয়া কতটা মানে পার্কো পয়েন্ট দেওয়া হয়েছে, ও পার্কো পয়েন্টটা দেওয়া যেমন আমরা রাস্তাটা একটু হয়েছে, কিন্তু বর্তমানে যে ধরনের ভাঙ্গা হয়েছে এডিশনাল ইঞ্জিনিয়ার নিজে ইয়া দেখিয়া গেছে। খলিলুদ্দিন মজুমদার ইয়া খবরও করছই না যে এই নদী ভাঙ্গিয়া নের আপনারা কীরকম আসই না আসেন, আজ পর্যন্ত কোনো খবরও নিছই না। আজকে 5 বছরের মধ্যে খলিলুদ্দিনের মুখও আমরা দেখছি না। গর্বিত গ্রামের হারাং নদীর ভাঙ্গনে যে অবস্থা হয়েছে, অবস্থা খুব খারাপ। বর্তমানে 4-5টা পার্কো পয়েন্ট দেওয়া হয়েছিল, 4-5টা পার্কো পয়েন্ট দেওয়া হয়েছিল এখানে। এই দেওয়াতে মানে একটু বাঙ্গার একটু কন্ট্রোল হয়েছিল, তারপরে বারবার ইঞ্জিনিয়াররা আইলা, ব্লাড কন্ট্রোলের কোনো স্টাফ মনে রয়েছে না, বাকি সব বারবার আইন তারা আইয়া দেখেন দেখিয়া যান গিয়া এই জায়গাটা মাফিয়া নিলা, 2বার করে মাফিয়া নিলাম। মাফিয়া নেওয়ার পরে বলে এই কমসে কম এই কোনাটারে তারা ঠিক করে দিব, কোনো খবরই নেই। তারা বাংছে, আমরা নিজে দেখুন বাঁশ দিয়া গড় লাগাইছি, মানে আর উপায় নাই, আর মানে আমরা রাস্তাটা ঠিকাই দিলাম। আর একদম দেখুন আর 5-6 মিটার দূরে গড়। এখন যদি এটা যদি এই জায়গাটা যদি কন্ট্রোল করা হয় না, তাহলে সব বাড়িঘর সব এই রাস্তা বানাইতে সময় আমরা বিগত দিনে মানে বারবার
বাড়ি ঘর পাল্টাইতে লাগে। আমরা যে 2 টাকা রুজি করি, যে রুজি করার পরে একবার খালি ঘরটা বানাইয়ে কমপ্লিট করা যায় না, আরেকবার নদী ভাঙ্গিয়ে লইয়া যায়। এরকম করে প্রায় বাড়ি তো দেখুন 2বার 3বার চেঞ্জ করে আছে। আর পিছন দিকের জায়গাও নাই, পিছন দিকে এইদিকে রেল লাইন আই গেছে, আর সামনের দিকে নদী, মানে কোনো দিকে যাওয়ার আর সুবিধা নাই। আমরা 20,000 মহাশয়ের কাছে আমরা বারবার অনুরোধ করি যে সব দিকে যেরকম কাজ চলে আমরা দিকে একটু দৃষ্টি আকর্ষণ করার লাগিয়া, যে আমরা হারাং নদীটা যদি এই রাস্তাটা বাঁচাইয়া দেন তাহলে আমরা খুব উপকৃত হইব। বিগত দিনে দেখুন ওই যে রিঙ্কুয়া দেখতে পাইতে আসেন, এই রিঙ্কুয়াটা এই গ্রামের আগে মানুষের জলপান করতো, এটা কি জলের সুবিধা আছিল। প্রায় 40 বছর আগের কথা কইতে আছি। এটা অনেক দূরে আছিল, নদীটা অনেক ওদিকে সরিয়ে আছিল। তখন নদীটা ভাঙতে আমাদের বাড়িঘর সব নিচে কি ভাঙিয়া, ওই তখন এই জায়গাতে আমরা বাড়িঘর আসছিল, আমরা ওদিকে সরিয়ে গেছি বাড়িঘর নিয়ে। ভাঙতে এই রিঙ্কুয়াটা আইছে এখানে, নদীটা ভাঙতে যখন নদীর অবস্থা দেখুন দুরবস্থা। আমরা এই রাস্তা বানাইছি, আমরা বাড়ির সুগারি রাস্তা দিয়া গ্রামের রাস্তাটা বানাইছি, অনেক টাকা পয়সা খরচ দিয়ে গ্রামে সাদা উঠাইয়া। কিন্তু ওই নদী এখন আমরা সরকারের কাছে আবেদন করি আমরা রাস্তাটা যাতে রক্ষা হয় এবং নদীর ভাঙনটা যাতে রক্ষা হয়। তখন নদীর অবস্থাটা এখন আমরা তলিয়ে যাচ্ছি, নদীর সমস্ত রাস্তা এইদিকে রাস্তাটা সমস্ত গ্যাস আছে, কিছু জায়গাটা রয়েছে। বর্তমানে বর্ষার সময় এই জায়গাটা রইতো নাই, যে অবস্থা দেখা যায়। সরকার পীযুষ হাজারিকার কাছে আমরা বারবার অনুরোধ করি আর আমরা নদীর ভাঙনটা রোধ করার জন্য। কাটিগড়ার বরাক নদীর ফেরিঘাটে ডুবে গেল যাত্রী পারাপারের একটি ইঞ্জিন চালিত নৌকা, তবে তখন নৌকায় কোনো যাত্রী ছিলেন না। আজ সকালে ঘটনাটি সংঘটিত হয়েছে। যাত্রী নিয়ে পারাপারের সময় এই অঘটন সংঘটিত হলে প্রাণহানির মতো ঘটনা, ভয়ঙ্কর দুর্ঘটনার আশঙ্কা ছিল। পূর্ত বিভাগের সঙ্গে কি বিধায়ক মিসবাউল ইসলামের গোপন কোনো চুক্তি হয়েছে? পূর্ত বিভাগের দুর্নীতির বিরুদ্ধে জনগণের প্রতিবাদ আটকানোর কোনো চেষ্টা করছেন না মিসবাউল। বরখোলার দুর্গাপুরের জনগণের এমন তোপের মুখে পড়লেন বিধায়ক। জনতার পাল্টা হুঙ্কার, সড়ক সংস্কারের নামে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। ছেচড়ি গণিরগ্রাম বেহাল সড়ক সংস্কারের শীঘ্রই হাত না দেওয়া হলে আন্দোলনের হুমকি দিয়েছেন জনগণ। আজকে দাঁড়ানিত দুর্গাপুর গ্রামের নাম আর কনস্টিটিউশন নাম হইল বড়খোলা, আর রোডটার নাম হইল রানীঘাট টু বড়খোলা, প্লাস এটার থেকে আমরা জালতলাও যাই। এই রোড দিয়ে আমরা 1.5 বছর থেকে 1.5-2 বছর থেকে প্রায় আমরা বহুত বেশি খারাপ কন্ডিশন রোড, আর আমরা বহুত বেশি সাফার করি এই রোডের লাগে। এই রোডের লাগিয়ে আমরা যেটা স্কুল স্টুডেন্ট আসেন তারা স্কুল যাইতে বহুত প্রবলেমস হয়, প্লাস ডেলি ওয়েজেস ওয়ার্কার যা শিলচর গিয়ে কাজ করেন তারা লাগি বহুত টাফ ওর জিনিসটা ট্রাভেল করা এই রুটে। বাকি যত বাহন আর বা গাড়ি আর তারা লাগি বহুত বেশি প্রবলেম ফেস করা লাগে তারা এই রোডের লাগিয়ে। না এই রোডটা দিয়া আপনার আইওসি যাওয়া হয়, প্লাস বিএসএফের যত ভেহিকলস আছে ওটা রুটে দিয়ে যায়। আর এই আইওসি দিয়া পুরা এন্টায়ার বরাকবেলি, মিজোরাম, মণিপুরের আগরতলারও সিলিন্ডার সাপ্লাই দেওয়া হয়। এই রোডটার অতদিন এইটা লগর রোড যেটা সরি রানীঘাট টু গণিরগ্রাম যেটার খাম হয়ে গেছে, এটা এক্সপ্যান্ড হয়েছে প্লাস খাম হয়ে গেছে। তো আমরা রোডটার বোর্ড লাগাইবার প্রায় 1 মাস হয়ে আসছে। বোর্ডের মাঝে কিছু ডেট নাই, বা 0425 মানে মান্থ দেওয়া আছে, ডেট কোনো মেনশন করা নাই। আজকে 05 হইয়া লাস্ট ডেট 25 হইয়া আসছে, শেষ হইবার টাইমে আসছে। এরপরেও এটার কাজ কিতার লাগে ডিলে ওরা, খালি টেকনিক্যাল ইস্যুস কোয়া হয়, সয়েল টেস্টও ফাটাইছি, ফাটাইছি খালি এসেটরা খালি আমরা যে খালি বুঝ দেওয়া হয়, যেটা লাগে আমরা বহুত বেশি সাফার করি এই রোডের লাগিয়ে। আমরা এটাই মাঝে কি এই রোডটার কাম জলসে জল শুরু হইতো, আর খানে শুরু হয় না তো কিতার লাগে শুরু হয় না। আমরা ক্লিয়ার জাস্টিফিকেশন বা ক্লিয়ারিফিকেশন একটা লাগে যে রোডটার কাম খানে শুরু হয় না। এই রোডটা লিয়ে আমরা বহুত বেশি সাফার করি। আর প্লাস বাচ্চারা কোনো মেডিকেল এমার্জেন্সি হয়ে গেলো, আজকে তো কেউ জান যায় মেডিকেল এমার্জেন্সির কারণে কে রেসপন্সিবল হবে, রেসপন্সিবিলিটি হইব নি কিনা। বিগত দিনে আমরা এই রাস্তা নিয়ে অনেক আলাপ আলোচনা এমএলএর লগে করা হয়েছে। আমরা তো দইয়া নিছি যে এই আমরা এমএলএও এই খাসটা করিয়া দিবা আশা করি, যে এমএলএর লগে যোগাযোগ করার পরে বারবার এমএলএ এক কথা কইন যে এটা কাজ হইব কোনদিন শুরু হইব এই কথাটা কেউ কয় না। আমরা এমএলএর লগে আমরা বরখলার এমএলএর লগে যে সময় যোগাযোগ করছি, প্রথম যোগাযোগ করার পরে আমরা এই যুব সমাজ মিডিয়া এখানে সবও আছে। এমএলএর লগে যোগাযোগ করার পরে তাইন কইলা বলে না, আমরা ভাবছিলাম যে এই রাস্তাটা বন্ধ করলাম, যে পুরা রাস্তাটা ব্লক করিয়া জানতাম যে আমরা কাজটা কেনে হয় না। কাজটা শুনছি স্ট্যান্ডার্ড হয়েছে বা কন্ট্রাক্টারে কাজ পাইছে, কাজ হয় না। রাস্তা বন্ধ করার কারণে কথা কোয়া হয়েছিল, এমএলএ আমরা বাধা দিছ, বলছেন না এটা সময় গেছে এখন আর বন্ধ করিও না। তারপরে আবার এমএলএর লগে যোগাযোগ করা হয়েছে কতদিন পরে, আবার এমএলএ কইন কিটা বলে না এটা তো কাজ এই তো আরম্ভ হয়ে যাব। এটা কইছেন না না যে এটা তুমি তাই প্রতিবাদ করা লাগতো না, কাজ হইব। এই এমএলএর কিটা কন্ডিশন আছে কন্ট্রাক্টারের লগে, এটা আমরা বুঝতাম পারিয়ান না যে কন্ট্রাক্টারের লগে তার কোনো কন্ডিশন নেই যে কাজটা ওইটা এত বাধা বিঘ্ন বা এত ফিসানি হয়। আর রাস্তার কারণে আমরা যাতায়াত সম্পূর্ণ স্তব্ধ হইয়া পড়ে গেছে। শুধু এই দুর্গাপুরের রাস্তা নাই,
এন্টায়ার বড়কলা কনস্টিটিউশির মধ্যে অলিগলিতে অনাচে কানাচে পুরা স্তব্ধ উন্নয়নের কোনো সুর নাই। এমন বাতাবরণ সৃষ্টি হয়েছে যে আমরা বড়কলার মধ্যে যে এমএলএর ফান্ডগুলা কই ইউটিলাইজ করা হয়, এমএলএর ফান্ডের কাজগুলা কিতা করা হয়েছে কোন জায়গা এটা আমরা গন্ধও পাই না। আমি মনে করি যে কমপক্ষে সেনকেবেল দিয়েও কমপক্ষে যাতায়াতের সুবিধা করিয়া দিতে আসলো। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। জননেতা প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচন হলো শিলচর রাজীব ভবন প্রাঙ্গণে। মাছিমপুরে শিলচর আগরতলা এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু রেল কর্মীর। শিলচর বাইপাসে গাড়ি থেকে 6,50,00,000 টাকার হেরোইন উদ্ধার, আটক মহিলা সহ 3। অপারেশন সিন্দুরের সাফল্যে বুথে বুথে বিজেপির তেরঙ্গা যাত্রা। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।